হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন রোজ ঘরে ঘরে শোনা যায় ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, পেটে ব্যথা হয়েছে। তো অনেকে অনেক রকম ডাক্তার দেখায়, কেউ হোমিও ডাক্তার দেখায়, কেউ অ্যালোপ্যাথিক দেখায়, কেউ আয়ুর্বেদিক দেখায়। তো তোমরা যদি ঘরে একটু চেষ্টা করো তাহলে এই রোগ থেকে অনেক দূরে থাকবে। তো আশা করি তোমরা চেষ্টা করে যাবে। তাই তোমাদের মাঝে আমি এক ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা অবশ্যই ভিডিও দেখো আর ঘরে অবশ্যই চেষ্টা করবে। আর আমি চাই তুমিও সুস্থ থাকো, ফ্যামিলিকেও সুস্থ রাখো। আর ফ্যামিলি সুস্থ থাকলে মন সুস্থ থাকবে। তো আজকাল ঘরে ঘরে অনেক রোগ হয়, অনেকে ডাক্তার দেখায়। তো যদি একটু চেষ্টা করো তাহলে ঘরে তুমি নিজে এইটা খেয়ে সুস্থ থাকতে পারবে এবং ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবে, এবং তুমি নিজে সুস্থ থাকলে আরেকজনকে পরামর্শ দিতে পারবে, বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবে, আর আত্মীয় স্বজনের মাঝে এটা শেয়ার করে দেবে। সবাই যেন সুস্থ থাকে। আর মেডিসিন যদি বেশি খায় আরও অনেক অনেক রোগের শিকার হতে হয়, যেটা হয়তো ভাবাও যায় না, ভাবার বাইরে। তো প্লিজ তোমরা ভিডিও দেখবে। আর যদি এই ফলটা রোজ তোমরা তোমাদের তালিকায় সকালবেলা খালি পেটে খেতে পারো তাহলে অনেক রোগের উপকার আছে। শুধু ফলই নয়, পাতাও খুব উপকারী এবং ওর শিকড় ছাল খুব উপকারী। তো তোমরা অবশ্যই খাবে আর চেষ্টা করবে ফ্যামিলিকে সুস্থ রাখার, নিজেও সুস্থ থাকার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর প্লিজ বন্ধুরা একটা লাইক অবশ্যই দেবে। তো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই আমি মোটিভেট হয়ে, আনন্দ হয়ে, উৎসাহিত হয়ে আমি ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। ফ্যামিলিকে ভালো রাখা তোমার হাতে। তুমি চাইলে ফ্যামিলিকে ভালো রাখতে পারবে এবং নিজেও ভালো থাকতে পারবে, এবং নিজের ফ্যামিলিকে যখন ভালো রাখবে, নিজে ভালো থাকবে, তো অন্যদের ভালো পরামর্শ দিতে পারবে। এনজয় দ্য ভিডিও। আমরা হয়তো অনেকে জানি না বেলের শরবত কী কী উপকারে লাগে। তো বেলের শরবত আমাদের হজম শক্তি বাড়ায়। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, শীত চলে গেছে, গরম চলে আসছে, তো বেলের শরবত খেলে আমাদের পেট ঠান্ডা রাখে। আর দুপুরবেলা বেলের শরবত খাওয়া তো খুবই মজাদার। অনেক কিছু দিয়ে বেলের শরবত করা যায়। আবার তুমি যদি চাও যে শরবত করে খাওয়ার মতো তোমার কাছে টাইম নেই, তুমি এমনিতেই খাবে, তাও উপকার পাবে। বিশেষ করে সকালবেলা খালি পেটে খেতে পারলে কোষ্ঠকাঠিন্য যাদের রোগ তাদের জন্য তো খুবই ভালো। আর যাদের চোখে ছানি পড়েছে তাদের জন্য খুব ভালো বেলের রস খাওয়া প্রত্যেক দিন। বেলের পাতা রসের সাথে মধু, গোলমরিচ মিশিয়ে যদি পান করো তাহলে জন্ডিসের জন্য খুবই উপকার। আর চোখের যাদের ছানি পড়েছে তাদেরও মধু মিশিয়ে পান করলে খুবই উপকার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বেল আমাদের কত উপকার। বেল কিন্তু আমাদের শিশুদের জন্য খুব ভালো উপকার দেয়। তোমরা যদি ঘরে শিশুদেরও খাওয়াতে পারো, ওদের জন্য স্মরণ শক্তি বাড়ায়, ওদের যে দিমাগ খুব তেজ হয়। যাদের পড়ালেখা স্টুডেন্ট সবাই বলে যে আমাদের ছেলে দিমাগ হচ্ছে না কেন, তো তোমরা বেলের রস খাওয়া প্রতিদিন, তোমাদের ছেলে দিমাগ এমনিতেই বাড়বে। যাদের আমশার প্রবলেম আছে, বলে প্রতিদিন কিছু না কিছু খেলে পেটে সহ্য হচ্ছে না, পেটে প্রবলেম হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, আমশার প্রবলেম আছে, তারা প্রতিদিন যদি বেলের রস খেতে পারো, এভাবে জুস বানিয়ে বেলের খেতে পারো, তাহলে কিন্তু খুব খুব উপকার। বেল আমাদের এমন একটা উপকারিতা ফল, অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো দেখলে ঘৃণা আসে, খেতে ইচ্ছে করে না। তোমাদের কাছে রিকোয়েস্ট, আলসার, ক্যান্সার ওই রোগের জন্য খুব ভালো। তোমরা অবশ্যই একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে, একটু চোখ বন্ধ করে হলো খাওয়ার চেষ্টা করো। ক্যান্সার এমন একটা রোগ হলে মানুষ বাঁচে না। তো এখন হয়তো কিছু ওষুধ বের হয়েছে, তারপরেও কিন্তু ঘরে ঘরে প্রচুর লোকের প্রাণ চলে যাচ্ছে। কিছু বয়স থাকতে চলে যাচ্ছে, কিছু বয়স হয়েছে চলে যাচ্ছে। তো আশা করি তোমরা অবশ্যই চেষ্টা করবে যে অকালে কারোর প্রাণ যাতে না যায়। তোমরা চেষ্টা করবে ঘরে বানিয়ে খাওয়ার জন্য। আর অনেক রোগের উপকার তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো। তো তোমরা চেষ্টা করবে ঘরে খাওয়ার। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। বাই বাই বন্ধুরা।